আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মালয়েশিয়া কলিং ভিসা প্রসঙ্গে। অনেকেই জানতে চাইছেন মেডিকেল কবে শুরু হবে। অবশেষে এই প্রক্রিয়ার অবসান। মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল কার্যক্রম শুরু হচ্ছে আগামী অক্টোবর মাস থেকেই। এটি শুধু শ্রমিকদের জন্য নয়, বরং বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মসংস্থান খুঁজে নেওয়ার লাখো পরিবারের জন্য এক বিশাল সুখবর। মালয়েশিয়ার সরকার এবং বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে যে সমঝোতা হয়েছিল তার ধারাবাহিকতায় মেডিকেল পরীক্ষা শুরু হচ্ছে অক্টোবরেই। এই সময়সীমা নির্ধারণের পেছনে দুটি বড় কারণ আছে: ভিসা কাগজপত্র যাচাই ও সিস্টেম আপডেট করা। স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত সেন্টারগুলোকে প্রস্তুত করুন। যারা ইতিমধ্যেই কলিং ভিসার জন্য আবেদন করেছেন, এজেন্ট বা রেকর্ডিং এজেন্সির মাধ্যমে নাম নিবন্ধন করা শ্রমিকরা, বৈধ পাসপোর্টধারী, বয়স সাধারণত 18 থেকে 45 বছরের মধ্যে। অক্টোবরে মেডিকেল শুরু হলে সাধারণত ধাপগুলো অনুসরণ করতে হবে: নির্দিষ্ট মেডিকেল সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, রক্ত পরীক্ষা, এক্স-রে এবং শারীরিক পরীক্ষা করা হবে। সুস্থতার সনদ পাওয়া গেলে পরবর্তী ধাপ ভিসা প্রসেসিং শুরু হবে। আনুমানিক ৪৫০০ থেকে ৫,৫০০ টাকা হতে পারে। দেশভেদে সামান্য পার্থক্য থাকতে পারে। মেডিকেল সম্পূর্ণ করার পর রিপোর্ট হাতে পেতে সাধারণত ২ থেকে ৩ দিন সময় লাগে। সরকার স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র ফিট সার্টিফিকেটধারী শ্রমিকদের ভিসা দেওয়া হবে। অর্থাৎ মেডিকেল ক্লিয়ারেন্স ছাড়া কারো ভিসা প্রক্রিয়া এগাবে না। এই প্রত্যেক শ্রমিককে মেডিকেল পরীক্ষার ব্যাপারে শতভাগ সতর্ক থাকতে হবে। বা দালালের মাধ্যমে ভুয়া মেডিকেল রিপোর্ট কিনবেন না। এটা করলে ভবিষ্যতে ভিসা বাতিল হতে পারে। সরকারি অনুমোদন সেন্টারে ছাড়া অন্য কোথাও মেডিকেল করবেন না। ভিসা প্রসেস দেরি না করতে চাইলে অক্টোবর থেকেই শুরু মেডিকেল অংশ নিন। বন্ধুরা, অক্টোবর মাস থেকেই মালয়েশিয়া কলিং ভিসা মেডিকেল কার্যক্রম শুরু হচ্ছে। যারা এতদিন ধরে অপেক্ষা করছেন তাদের জন্য এটি বিশাল একটি অগ্রগতি। এখন সবার উচিত প্রস্তুতি নেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রাখা এবং সঠিক সেন্টারে মেডিকেল করা। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেকটা পরিষ্কার ধারণা হলো। সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। মালয়েশিয়ার সরকার এবং বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে যে সমঝোতা হয়েছিল তার ধারাবাহিকতায় মেডিকেল পরীক্ষা শুরু হচ্ছে